আর দল করবো, আওয়ামী লীগ আবার আসবে দেশে, জুতা পেটা করা দরকার। একটা লোক দাঁড়াবে না, এই আমার আগে মার, পরে বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব কর। একটা লোকও যদি মরতো তাইলে বলতে পারতো ইতিহাসে যে বঙ্গবন্ধুর মাথায় স্ট্যাচুতে প্রস্রাব করার আগে একটা লোক মারা গেছিল, একটা লোক জীবন দিছিল। কত দেখি ওই আওয়ামী লীগের বাচ্চারা, তোরা আওয়ামী লীগের কি এর বাচ্চারে, তো রাজাখারের বাচ্চার চেয়েও খারাপ তোরা। দীর্ঘ 7 বছর পর খালেদা জিয়ার সঙ্গে বিদেশি কূটনীতিকদের বৈঠক সম্পর্কে আপনার মূল্যায়ন কি? এটা একটা আনন্দের খবর শুধু বলবো না, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জাতীয় এবং আন্তর্জাতিক খবর। কারণ আন্তর্জাতিক শক্তি জানে খালেদা জিয়াই হলো বিগত দিনের নেত্রী, বর্তমানের নেত্রী, এবং ফেয়ার ইলেকশন হয়ে উনি যদি হয় আর উনি যদি সুস্থ থাকেন, উনিই হলেন আগামী দিনেরও উনিই নেত্রী। কাজেই যারা ওনার সঙ্গে দেখা করেছেন, কথা বলেছেন, তারা বুঝে দেশ কার হাতে যাবে, কার নেতৃত্বে দেশ চলবে। সেই কারণেই আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পর্কে অনেকেই অনেক কথা বলতে পারেন। আমি একটা কথা বলি, অভিজ্ঞতার কোনো বিকল্প হয় না। ওনার বয়স, ওনার রাজনৈতিক অভিজ্ঞতা, উনি যে দেশকে চালাইছেন, অনেকে মনে হচ্ছে লেখা নাই, পড়া নাই, কম লেখাপড়া, উনি কেমনে চালাইবেন, কিন্তু এটা প্রতিষ্ঠিত হয়েছে। পৃথিবীতে সব জ্ঞানী মানুষের লেখাপড়া ওই একাডেমিক লেখাপড়া থাকে না, কিন্তু এরা পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হয়। বাংলাদেশেও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একাডেমিক লেখাপড়া নাই, কিন্তু উনি কিন্তু শ্রেষ্ঠ জ্ঞানী মানুষদের একজন এই বাংলাদেশে। কাজে আমি মনে করি উনার সাথে দেখা করে, উনার সঙ্গে কথা বলে বিদেশিরা বা ডিপ্লোম্যাটরা তাদের দেশের জন্য বা পৃথিবীর জন্য ভালো একটা সংবাদ নিতে পেরেছেন বা ভালো একটা খবর তারা নিতে পেরেছেন। এটা আমি মনে করি, এই জন্য ওনার সঙ্গে দেখা করছে, এটা খুব ভালো জিনিস। হঠাৎ কোকো সাহেবের স্ত্রী ঢাকায়, কারণ কি? এটা তাদের পারিবারিক ব্যাপার। আমি কোকো সাহেবের স্ত্রীকেও আমি চিনি, আমার ছোট বোনের মতো, সেটা আমি জানি। উনি খুব দুর্ভাগা একজন মহিলা, অসময়ে স্বামীকে হারিয়েছেন, সন্তানগুলোকে নিয়ে উনি বেঁচে আছেন। ওনার একটা অকৃত্রিম শ্রদ্ধাবোধ, ভালোবাসা তার শাশুড়ি মার প্রতি আছে। কাজে বারবার ঘুরে ঘুরে ওনার কাছে উনি আসেন। এটা তাদের পারিবারিক ব্যাপার, এটা এমন কোনো ব্যাপার না। আমি এটা মনে করি না ওনাকে সেবা শুশ্রূষা করার জন্য এবং ওনাকে সঙ্গ দেওয়ার জন্য, এবং উনিও যাতে ওনার নাতনিগুলিকে দেখতে পারে। যদিও জনাব তারেক রহমান সাহেবের স্ত্রী এবং সন্তানদেরকে উনি দেখতে পারছেন না, বিশেষ কারণ এটা তো আমরা জানি। অন্তত ছোট ছেলে, যে ছেলে চলে গেছে, তার বুক খালি করে, তার সন্তানকেও দেখলে পরে তার বুকটা অনেক সময় ভরে যায়। আমার মনে হয় এই কারণে, এইটার পিছনে কোনো কারণ খুঁজে লাভ নেই। বিএনপি নেতা হারিস চৌধুরীর মরদেহ ডিএনএ পরীক্ষার নির্দেশ কেন প্রয়োজন হচ্ছে হঠাৎ? আমি এটার পক্ষে বিপক্ষে কিছুই বলবো না, কারণ এটা হইলো হাইকোর্ট আদেশ দিয়েছে। ওনার মেয়ে বোধ হয় ওনার সম্পর্কে করেছে। জনাব হারিস চৌধুরীকে আমি যখন বিএনপির নেতা, তখন আমি বিএনপি করি না, কারণ জনাব হারিস চৌধুরী 8 সালের পর থেকেই উনি পলাতক অবস্থায় মৃত্যুবরণ করছে। 8 সাল পর্যন্ত আমি বিএনপি ওইভাবে করতাম না। আমি 6 সালে বিএনপির সঙ্গে ঐক্যে গিয়েছিলাম, যে ইলেকশনটা হয় নাই, যেটা 22শে জানুয়ারি হওয়ার কথা ছিল 2007 সাল, সেই ইলেকশনটা হয়নি। আমি তখন বোধহয় 1-2 বার হারিস চৌধুরী সাহেবকে দেখেছি। নিশ্চিতভাবে তার যোগ্যতা ছিল বলেই আমার মনে হয়। ওইভাবে আমি কোনোদিন আলোচনায় ওনার সঙ্গে বসিনি। যোগ্যতা না থাকলে তো একটা লোক এই জায়গাতে যেতে পারে না, যে জায়গাতে উনি গিয়েছিলেন। কাজেই উনি মৃত্যুবরণ করেছেন, আমি এইগুলাকে সমর্থন করি না। ওই যে পালায়ে থাকার যে রাজনীতি, জি জি, এখন গোপনে থাইকে এই মৃত্যুবরণ করতে হবে, এটা আমি সমর্থন করি না। আমি যদি শেখ হাসিনা হইতাম, আমি কিন্তু পালাইতাম না। আমি হয় বিষ খাইতাম হিটলারের মতো, আমি হেমলক পান করতাম, মতো পটাশিয়াম সাইনাইড খাইতাম, খাইলেই যাতে 1 সেকেন্ডের মধ্যে মারা যায়। আর না হইলে গুলি খাইতাম, এই গুলি কর, বা নিজে আমি সুইসাইড করতাম। অথবা আমি
আর্মিকে বলতাম, তোমরা আমাকে যদিও করতে চাও, তোমরা আমাকে ক্যান্টনমেন্টে নিয়ে যাও, অন্তত এইটুক সেভ করো তোমরা আমাকে। আমার ধারণা উনি যদি সিরিয়াস থাকতেন এটাও হইতেন। আমি এই যে পালিয়ে যাওয়ার যে রাজনীতি এবং গোপনে থাইকা পালায়া থাইকা যে শুধু জীবন বাঁচাইলে কি, জীবনের তো মৃত্যু একদিন আসবে। হোয়ার দেয়ার ইজ লাইফ দেয়ার ইজ ডেথ। জীবন যেদিন আসবে সেদিনই ভাবতে হবে আপনার মৃত্যু আছে। জীবন নাও আসতে পারে। এখন বিজ্ঞানে তো উন্নত হয়েছে, মায়ের পেটেও জীবন থামিয়ে দেওয়া যায়, কিন্তু জীবন আসলে পরে এইটাকে আর থামানো যায় না, মৃত্যু অবধারিত। কাজে ওই যে পলায়া থেকে মৃত্যুবরণ করা রাজনৈতিক ব্যক্তি বা ওই যে কোনো ব্যক্তি, আমি জেলে গেলে কি হইতো, এবং গেলেই হারিস চৌধুরী সাহেবকে ফাঁসি দিয়ে দিত, এটাও আমার মনে হয় না। কিন্তু কারণ বিএনপি 15 বছর ক্ষমতায় ছিল না, শেখ হাসিনা অনেক অত্যাচার করছে বিএনপির উপরে, অনেককে ফাঁসিও দিছে, কিন্তু একজনকেও কার্যকরী বিএনপির কারো উপরে কার্যকরী করে যেতে পারে না। কাজেই উনার যে ওইটাই এখন চাচ্ছে, উনি হারিস চৌধুরী কি না, উনার মেয়ে যে কথাটা বলছে, এটা আমার কাছে খুবই সিলি মনে হয়। সিলি। ওনার মেয়ে জানে না ওর বাবা, কেন ওনার মেয়ে চাবে? আমি যদি ওনার মেয়ে চাই, ওনার মেয়ে জানে তো, ওনার মেয়েই তো আগে তাকে করছে পুলিশের কাছে, ইয়েস হি ইজ মাই ফাদার। আমার কথাটা কি আপনি বুঝতে পারছেন? এইগুলা হইলো খবর, নিউজ করার জন্য করে কিনা আমি তা বুঝি না, খবর টবর হইলো এইরকম। সদ্য বিদায়ী ইসি নিয়ে আপনার মন্তব্য কি? ও তো বললাম তো, ও তো হারামজাদা নরপশু নরাদম। আমি তো বললাম নরপশু নরাদম। এদের কঠিন বিচার হওয়া দরকার, যাতে বাংলাদেশে আর কেউ কোনোদিন এই ধরনের কুকর্ম, বাংলাটা আমি কুকর্মই বললাম, করতে না পারে। মানুষের গণতান্ত্রিক অধিকার, মৌলিক অধিকারকে হত্যা করার রাজনীতিতে যাতে নেতৃত্ব দিতে না পারে, সেই কারণে এই 5 জনের কঠিন বিচার হওয়া দরকার, আমি এটা মনে করি। এটা হলো তাদের সম্পর্কে, এরা মানুষ না। গুঞ্জন উঠেছে আওয়ামী লীগের অন্তর্বর্তীকালীন কমিটি হচ্ছে, এই বিষয়ে আপনি কি বলবেন? গুঞ্জন নিয়ে তো আমি কোনো কথা বলবো না। গুঞ্জন নিয়ে কেন কথা বলবো? আমি কি গুঞ্জনের পিছনে ঘুরি নাকি? আমার কথাটা খুব পরিষ্কার। আমি তো গুঞ্জনের উপরে কোনো কথা, অনুমানের উপরে আমি কোনো কথা বলি না। আমি আপনাকে জিনিসটা বুঝাতে পারছি, গুঞ্জনের উপরে কথা বলবো কেন? তবে আমি একটা কথা বলতে পারি, আওয়ামী লীগের আওয়ামী লীগ তো 6টা অক্ষর, আওয়ামী লীগ। লিখতে আমার ধারণা সঠিকভাবে লিখতে 10 বছর সময় লাগবে আওয়ামী লীগের। লিখতে পরেরটা পরে বলবেন মারবে তাদেরকে, কেউ মারতে হবে না, সবাই তাদেরকে ঘৃণা করবে। যেমন মুসলিম লীগ আর এদেশে হবে না। এখন মুসলিম লীগ যদি 2 একজন যদি আব্বাটা হয়ে গিয়া গ্রামে গ্রামে, তাও একটা কমিটি করতে পারবে না। ঠিক আওয়ামী লীগ মানুষই করবে না। যে দেশে আমি আপনাকে বলি আওয়ামী লীগ বলেন আপনি, এই রাজাকারের বাচ্চা উবায়দুল কাদের, এই কই রে তুই? আমি যে বারবার বলতাম তোরা কই থাকবে, এটা পৃথিবীতে কেউ জানতে পারবে না, খালি আমরা খুঁজে বেড়াবো এই উবায়দুল কাদের কই থাকে। অন্য ছোটদের নাম আমি নাইবা বললাম, বলছি আমি আপনাদেরকে বলছি না, এই উবায়দুল কাদের তুই কই থাকবে, আর আগাইস না, সাধু সাবধান। 3 বার বলছি, সাধু সাবধান, সাধু সাবধান। আওয়ামী লীগ হবে এই হারামজাদা আওয়ামী লীগ। এই তোদেরকে কি ভাদ্র মাসে আইসা গেছে বলবো, ভাদ্র মাসের কিসের সন্তান তোরা? ওই বঙ্গবন্ধুর মাথার উপরে প্রস্রাব হইছে, একটা লোক জীবন দিলে না? একটা লোক গিয়া বলতে যে ঠিক আছে আমারে গুলি করে মারে ফেলো, দিলে না জীবন? আওয়ামী লীগ সাধারণভাবে একজন মহিলা মাদ্রাজে তামিলনাড়ুতে, যিনি একজন সিনেমা অভিনেত্রী ছিলেন, জয়ললিতা নাম, উনি মারা যাওয়ার পরে আত্মহত্যা করছে 30 জন মানুষ। স্বাভাবিকভাবে মারা গেছে জয়ললিতা। আর দল করবো আওয়ামী লীগ আবার আসবে দেশে, জুতা পেটা করা দরকার। একটা লোক দাঁড়াবে না, এই আমার আগে মার, পরে বঙ্গবন্ধুর মাথায় প্রস্রাব কর। একটা লোকও যদি মরতো তাইলে বলতে পারতো ইতিহাসে যে বঙ্গবন্ধুর মাথায় স্ট্যাচুতে প্রস্রাব করার আগে একটা লোক মারা গেছিল, একটা লোক জীবন দিছিল। কত দেখি ওই আওয়ামী লীগের বাচ্চারা, তোরা আওয়ামী লীগের কি এর বাচ্চারে, তো রাজাখারের বাচ্চার চেয়েও খারাপ তোরা। কাজে আমি মনে করি ওই যে আওয়ামী লীগ দাঁড়ায় যাইব গা কালকে বা পরশু দিন,
যাদের নাম বলতেছে এরা কারা? আমি নাম বললাম না, চোর চোরটা তো দেশ লুট করছে, লুচ্চা, খুনি, যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত না, শুধু ফাঁসির কুকর্মের আসামিদেরকে ছাইড়া দিয়ে কোটি কোটি টাকা লুট করছে, দেশ লুট করছে। এরা করবো দেশ? এরা আওয়ামী লীগের নেতা, দুর্নীতিবাজ, এবং এদের দুর্নীতি বিচারে সব জেলে যাবে। আমি মাফ করে দিছি অনেককে, কিন্তু দেশ মাফ করবে না।